যে সকল জমির মালিকদের জমির দলিলে ভুল, অর্থাৎ দলিলে দাগ নম্বর ভুল, দাতার নামের ভুল, কিংবা জমির পরিমাণ যতটুকু সেই পরিমাণে ভুল, কিংবা খতিয়ান তৈরি করার সময় খতিয়ানে কোনো ভুল হয়েছে, সেক্ষেত্রে সেই ভুলগুলো সংশোধন করার কিন্তু সহজ কিছু উপায় রয়েছে। এই সহজ উপায়গুলো অবলম্বন ছাড়াও অনেক ব্যক্তি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে এই ভুলগুলো সংশোধন করতে পারেন না। আজকের এই ভিডিওটিতে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, আশা করি এই সংক্রান্ত যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলো তারা খুব সহজেই সংশোধন করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি দেখলে আর কোনো ধরনের সংশয় থাকবে না। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের জমির মূলত দুইটি ডকুমেন্টই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে দলিল এবং আরেকটি হচ্ছে খতিয়ান। এই দলিল এবং খতিয়ানে যে ভুলগুলো হয় সেই ভুলগুলো সংশোধন করার দুই তিন রকমের পদ্ধতি রয়েছে। প্রথমেই আমরা দলিল সম্পর্কে আলোচনা করব এবং এই দলিলের সংশোধন করার প্রথম যে উপায় সেটি হচ্ছে যে ব্যক্তির কাছ থেকে দলিল তৈরি করে নেওয়া হয়েছে সেই ব্যক্তির কাছ থেকেই সংশোধন করে নেওয়া। অর্থাৎ আমরা যদি ক্রয় বিক্রয় সূত্রে সম্পত্তির মালিকানা অর্জন করি, সেই ক্ষেত্রে ওই দলিলটি পরবর্তীতে যখন রেজিস্ট্রেশন করা হয়, সেই রেজিস্ট্রেশন করার পরে ওই দলিলে যদি কোনো ভুল উত্থাপন হয় কিংবা সামনে উঠে আসে, তাহলে সেই ভুলগুলো সংশোধন করা কিন্তু একটু জটিল এবং এই ভুলগুলো সংশোধন করতে গেলে অনেকেই কিন্তু হাইকোর্ট পর্যন্ত দেখিয়ে থাকেন। তবে এই বিষয়ে এতটা হতাশ না হয়ে যে কাজটি সর্বপ্রথম করা যায় সেটি হলো যে ব্যক্তি সম্পত্তির দাতা তার কাছ থেকে নতুন করে পুনরায় দলিল তৈরি করে নেওয়া কিংবা এসিল্যান্ড কিংবা সাব রেজিস্ট্রি অফিসে আবেদনের মাধ্যমে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সাব রেজিস্ট্রি অফিস থেকে একটি সালিশের ব্যবস্থা করা এবং সেই সালিশে ওই দাতাকে উপস্থিত করে তার মতামতের ভিত্তিতে বিষয়গুলো সমাধান করা। এখন কিছু কিছু মৌলিক ভুল রয়েছে যে ভুলগুলো সংশোধন করলে দলিলই সংশোধন হয়ে যায়, সেই ভুলগুলো সংশোধন করা কিন্তু এই পদ্ধতিতেই করা সম্ভব। অর্থাৎ আপনার দাতার নাম যদি কোনো কারণে ভুল হয় কিংবা তার পরিচিতিতে কোনো ভুল হয়, পিতার নাম, মায়ের নাম, স্থায়ী ঠিকানা, এগুলোতে যদি কোনো ভুল হয়, এই বিষয়গুলো কিন্তু জটিল। তারপরে সম্পত্তির দাগ নম্বর, এই দাগ নম্বরটিও কিন্তু অনেক জটিল। অর্থাৎ আপনি সম্পত্তি ভোগ দখল কিংবা দলিলে উল্লেখ করেছেন 20 দাগ, কিন্তু ভোগ দখল করছেন 22 দাগে কিংবা 10 দাগে, তাহলে কিন্তু আপনার দলিলেই পুরোপুরি বাতিল হওয়ার সুযোগ রয়েছে। আবার যদি এমন হয় যে পরিমাণগত দিক থেকে ভুল হয়, সম্পত্তি আপনার কাছে বিক্রয় করা হয়েছে 20%, কিন্তু আপনি ভোগ দখল করতেছেন তারও বেশি কিংবা তার থেকে কম আপনি ভোগ দখলে পেয়েছেন, এক্ষেত্রে আপনার ওই দলিলগুলো কিন্তু পরবর্তীতে ওই দলিলে উল্লেখিত সম্পত্তি আপনি বের করে নিতে পারবেন যদি ওই মালিকের সম্পত্তি ওখানে থাকে। কিন্তু দাগ নাম্বার ভুল হলে সেটি সংশোধন করা ছাড়া আপনি সম্পত্তি ভোগ দখল করতে পারবেন না। আবার তফসিলে কোনো প্রকার ভুল হতে পারে, সেই ভুলগুলো কিন্তু মারাত্মক। তাই এই ভুলগুলো সংশোধন করে দেওয়ার জন্য এখতিয়ার শুধুমাত্র আদালতে রয়েছে এবং এই যে ব্যক্তি দাতা তাদের কাছে রয়েছে। এখন দাতা যদি কোনোভাবে সংশোধন করে দিতে না চায় এবং এই দলিলটি যদি আবার সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন করা হয়, তাহলে সাব রেজিস্ট্রার কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে অবগত। তো ভুলগুলো প্রাথমিকভাবেই সমাধান করার সুযোগ রয়েছে, অর্থাৎ আপনার এতদূর না আগানোর আগেই কিন্তু সমাধান করা যায়। সেটি কি হবে? দলিল তৈরি করে সেই দলিলটি আগে মনোযোগ সহকারে দেখা। একজন দলিল লেখক দলিল তৈরি করতেই পারেন, তার করণিক ভুল হতেই পারে। এখন সেই ভুলগুলো না দেখে তাড়াহুড়ো করে দলিল রেজিস্ট্রেশন না করে নেওয়াই উচিত। তাই বিষয়গুলো এইভাবে মাথায় নিয়েই সংশোধন করতে হবে। আর একটি উপায় হচ্ছে যদি মালিক সংশোধন করে দিতে না চায়, সেক্ষেত্রে আদালতে দলিল সংশোধন করার জন্য মামলা করা যায় এবং এই মামলা করলে পরবর্তীতে আপনার দলিল যে দাতা তাকে সমন পাঠানো হবে কিংবা তার ওয়ারিশরা কিংবা যাই কর্তৃপক্ষ দলিলটি তৈরি করে দিয়েছেন তাকে সমন পাঠানো হবে, তারা উপস্থিত হবেন তাদের দলিলপত্র নিয়ে। তারপরে আপনার উদ্দেশ্য কি ছিল কিংবা আপনার দলিলটি সত্যি সত্যি তারা তৈরি করে দিয়েছে কিনা এই বিষয়ে মতামত নিয়ে যাচাই বাছাই করে তারপরে আপনার দলিলটি সংশোধন করে দেওয়ার প্রয়োজনীয় হলে প্রয়োজনীয় কর্তৃপক্ষকে দলিলটি সংশোধন করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে বলা হবে। এই যে দুইটি উপায়, এই দুইটি উপায় কিন্তু দলিল সংশোধন করে দেওয়ার সুযোগ রয়েছে। এরপরে আসে হচ্ছে খতিয়ানের সংশোধন। মানে খতিয়ানে অনেক কিছু সংশোধন করার থাকে, অর্থাৎ ওই আবার দাতার নাম কিংবা সম্পত্তির যে মালিক তার নাম কিংবা সম্পত্তির পরিমাণের ভুল হতে পারে কিংবা দাগ নম্বরে ভুল হতে পারে, সম্পত্তিটির
যে পরিস্থিতিতে রয়েছে, সম্পত্তির আকার প্রকার, এগুলো কিন্তু ভুল হতেই পারে। তো এই ভুলগুলো সংশোধন করা কিন্তু এখন এই ভূমি অফিস থেকে করে দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে, এবং এই নির্দেশনায় বলা হয়েছে যে দলিলের প্রাথমিক ভুল, যে ভুলগুলো সংশোধন করে দিলে দলিল কিংবা এই যে খতিয়ান, এই খতিয়ানের কোনো ধরনের সমস্যা হবে না, কিংবা খতিয়ানের কোনো রূপ পরিবর্তন হবে না, কিংবা ভবিষ্যতে গ্যাঞ্জাম ফাসাদ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে না, সেই ভুলগুলো এসিল্যান্ড অফিস কিংবা ভূমি অফিস থেকে সংশোধন করে দেয়া যাবে। এক্ষেত্রে যে ভুলগুলো প্রযোজ্য ক্ষেত্রে সংশোধনযোগ্য সেগুলো হচ্ছে, আপনার অংশ পাওয়ার কথা যেটুকু, সেই অংশটুকু কম বা বেশি হয়েছে, এটি কিন্তু একটু মারাত্মক ভুল, এটি সংশোধন করে দিতে পারবেন। কিংবা আপনার যদি নামে কোনো প্রকার ভুল হয়ে থাকে, সেই ভুলগুলো কিন্তু সংশোধন করে দিতে পারবেন। তারপরে ধরুন যে সম্পত্তির পরিমাণগত দিক থেকে যদি সমস্যা থাকে, সেই পরিমাণগুলো কিন্তু সংশোধন করে দেওয়ার সুযোগ থাকবে। দাগ নম্বর যদি ভুল হয়, দাগ নম্বরগুলো সংশোধন করে দেওয়ার সুযোগ থাকবে। এগুলো ভুল এই এসিল্যান্ড কিংবা ভূমি অফিস থেকে সংশোধন করে দেওয়ার এখতিয়ার কিন্তু তাদের করে দেওয়া হয়েছে। এগুলো নিয়ে হয়রানি হওয়ার কিছু নেই। আপনি এসিল্যান্ড অফিসে একটি নির্দিষ্ট ফর্মে আবেদন করলেই তারা সেই ভুলগুলো সংশোধন করে দিতে বাধ্য। তারপরে যদি সেখান থেকে কোনোভাবে সংশোধন করে দেয়া না হয়, টাল বাহানা করা হয়, শুধু শুধু আপনাদেরকে হয়রানি করা হয়, ঘুষ দেওয়া হয়, তাহলে আপনার আদালতে মিস কেস করে কিংবা খতিয়ান সংশোধনের মামলা করেও এই বিষয়গুলো সংশোধন করে নিতে পারবেন। এক্ষেত্রে আদালত সুষ্ঠুভাবে তদন্তের মাধ্যমে, বিষয়গুলো সুষ্ঠু বিচারের মাধ্যমে আপনার নামে খতিয়ান সংশোধন করে দিয়ে দিবেন। সুপ্রিয় ভিউয়ার্স, এই দুটি বিষয়কে এই দুটি মাধ্যমের দ্বারা খুব সহজেই কিন্তু সমাধান করে দেওয়া যায়। তারপরেও অন্যান্য আনুষঙ্গিক অনেকভাবে করা যায়, সেই বিষয়গুলো অনেক জটিল, সেই বিষয়গুলো নিয়ে না ভাবলেও চলবে। তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের কোনো ধরনের হয়রানি হয়, প্রথমে কিভাবে শুরু করবেন, কিংবা কোন পদ্ধতিতে আগাবেন, এই বিষয়গুলো নিয়ে আপনারা বুঝতে না পারেন, তাহলে একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন। শুধু শুধু কিছু পয়সা বাঁচানোর জন্য কোনো দালালের শরণাপন্ন হবেন না। আমাদের থেকে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে কোনো সহযোগিতা নিতে চান, কিংবা কিভাবে করতে চান সে বিষয় নিয়ে কনসালটেন্সি নিতে চান, সেক্ষেত্রে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।